আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব, সেটা হলো হরকতের পরিচয় এবং হরকতযুক্ত অক্ষর বা হরফ আমরা কিভাবে সহিভাবে পড়তে পারবো, উচ্চারণ করতে হবে, আমরা সেটা শিখব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. اللهم صل على সবাই জোরে জোরে বলতে হবে মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করতেছি। আর যেহেতু আমি বলেছি আজকে আপনাদের আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখাবো, সে বিষয়টার নাম কি বলেছি আমি? হারকাত। হারকাত ইনশাআল্লাহ শিখাবো, ঠিক আছে? হ্যাঁ, ওকে। যেহেতু আমি আজকে আপনাদের হারকাত সম্পর্কে শিখাবো, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের ক্লাসে মনোযোগী হতে হবে। যদি আপনি মনোযোগী না হন তাহলে কিন্তু আপনি পারবেন না ঠিকভাবে বুঝতে, পরবর্তীতে আপনাদের প্রবলেম হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলুন আমরা ইনশাআল্লাহ ক্লাসটা সামনে অগ্রসর হই। এখন আমরা স্ক্রিনটা শেয়ার করতেছি। সবাই কিন্তু খেয়াল করতে হবে। দেখেন, এখানে আমি লিখতেছি হরকত এর চিহ্ন তিনটি। কি বললাম? হরকত এর চিহ্ন তিনটি। কি কি? কোন অক্ষরের উপরে সোজাসুজি এরকম দাগ, সেটা হলো জবর। সেটা কি? জবর। জবর, ঠিক আছে? কোন অক্ষরের নিচেই এরকম আড়াআড়ি দাগ, তাহলে সেটা হলো জের। সেটা কি? জের। ওকে, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? বলেন তো প্লিজ, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? সবাই ক্যামেরাটা বন্ধ করেন, বন্ধ করে আবার ক্যামেরাটা অন করেন। হ্যাঁ, ওকে। এখন কোন অক্ষরের উপরে দেখেন যদি এইরকম চিহ্ন থাকে তাহলে সেটার নাম হলো কি? পেশ। সেটার নাম কি? পেশ। এই যে জবর জের পেশ, জবরের উচ্চারণটা কি হয় আগের দিন শিখিয়েছিলাম। কি হবে? আকার হবে। কি হবে? আকার। জেরের উচ্চারণটা কি হবে? রস্যিকার। পেশের উচ্চারণটা কি হবে? রস্যুকার। মনে আছে সবাই? ওকে, এখন চলেন আমরা আরবি 29টি হরফে জবর দিয়ে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রথমে একবার পড়বো, পড়ার পরে আমরা ইনশাআল্লাহ বানান না করে পড়বো তারপরে, ঠিক আছে? আজকের থেকে কিন্তু আপনাদের স্ট্রাগল টাইম শুরু। আপনাদের এখন থেকে আর বসে থাকলে হবে না, ভালো করে প্র্যাকটিস করতে হবে। মনে থাকবে তো আপনাদের? হ্যাঁ, ওকে।
তাহলে আমরা সরাসরি আমাদের বইয়ে যাচ্ছি। তাহলে আমরা এখন আরবি 29টি হরফে জবর দিয়ে পড়বো ইনশা আল্লাহ। আর এর ভিতরে আরেকটা কাজ করব। হ্যাঁ মুনতাসির বলেন আপনি। হুজুর আমার বই নেই। যাদের বই নাই আপনারা এই মুহূর্তে স্ক্রিনটা দেখেন, হয়ে যাচ্ছে দেখলে। ওকে, যাদের বই নাই তারা ওই বইটার অর্ডার দিতে পারেন, ঠিক আছে। অলরেডি অনেকের বই কিন্তু বাসায় পৌঁছে গেছে, অলরেডি অনেকের বই বাসায় পৌঁছে গেছে। তাহলে আপনাদেরও ইনশাল্লাহ বইটা পৌঁছে যাবে আপনারা অর্ডার করলে। ওকে, আমরা এখন আর কারোর কথা শুনবো না। ক্লাস শেষে আপনারা কল দিয়েন যাদের বইটা প্রয়োজন তারা। ওকে, তাহলে এখন আমরা জবরের উচ্চারণটা শিখব ইনশা আল্লাহ। সবাই কিন্তু বারবার জোরে জোরে পড়তে হবে। সবাই খেয়াল করেন, এই যে আলিফ এর উপরে এটা কি জবর, এটা কি চিহ্ন? জবর। ওকে, দেখেন সবাই, আমি যে কথা বলতেছি এটা খেয়াল রাখবেন। প্রথমে এই অক্ষরটা বলবেন, প্রথমে এই অক্ষরটা বলবেন, তারপরে আপনি ওর উপরে যে চিহ্নটা রয়েছে সেটা বলতে হবে। প্রথমে কি বলেছি? অক্ষরটা বলতে হবে। তাহলে এই অক্ষরের নাম কি? আলিফ। আর এই উপরে এটার নাম কি? জবর। তাহলে বলবো আলিফ জবর, সবাই আমার সাথে বলেন আলিফ জবর। আলিফ জবর আ, শক্ত হবে, আলিফ জবর আ, ঠিক আছে। আলিফ জবর আ, জোরে বলেন আ। আ, আলিফ জবর আ। খুব সুন্দর হয়েছে। এবার আমরা এ অক্ষরটা বলবো। এ অক্ষরের নাম কি সবাই বলেন তো দেখি কেমন পারেন। খুব সুন্দর, বা। আর এর উপরে কি চিহ্ন আছে? জবর। বা জবর কি হবে? বা জবর বা, সবাই জোরে বলেন তো। বা জবর বা, বা জবর বা, সবাই জোরে বলেন বা জবর বা। বা, কোনো টান হবে না। বা, কি এরকম টেনে পড়বেন? এরকম টেনে পড়া যাবে না, হ্যাঁ। বা জবর বা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। কি বললাম? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, টেনে পড়া যাবে না। বা জবর বা, বা জবর বা। ওকে, এরপরে আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব, ঠিক আছে। এটা পড়বো, এটা কি অক্ষর? তা। তার উপরে জবর, তাহলে তা জবর কি হবে? জোরে বলেন তো সবাই। তা জবর তা, তা জবর তা, তা জবর তা, তা জবর তা, ঠিক আছে। এভাবে বলতে হবে, তা জবর তা। হ্যাঁ, ওকে, ক্লিয়ার সবাই। এরপরে এইটা, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় মনে আছে আপনাদের? এই যে জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগায় লাগান। এই যে আপনারা কিন্তু অনেকে খেলা করতেছেন খুব সম্ভব, এই যে খেলা করেন না প্লিজ। দেখেন আমি যেভাবে বলতেছি সেভাবে পড়তে হবে। জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগায় লাগান, লাগান লাগান। সা জবর সা, সা জবর সা, সা জবর সা, সা সা, ঠিক আছে। সবাই বলেন তো দেখি কেমন পারেন।
মাশাআল্লাহ, খুব সুন্দর। আমরা এই লাইনে এবার রিডিং পড়বো, ঠিক আছে? আলিপুর উপরে জবর থাকলে কি হবে? আ। বার উপরে জবর বা। তার উপরে জবর তা। সার উপরে জবর সা। আ বা তা সা। আ বা তা সা। সা তা বা আ। সবাই এরকম বলেন তো উল্টো পাল্টা, আগে এই পেজ দিয়ে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তাহলে তারপরে যেতে পারি না? আমরা এখন ইনশাআল্লাহ তারপরে যাব, এবং আপনারা মনোযোগ সহকারে একটু পড়বেন। একটু অনুরোধ আপনাদের কাছে, মনোযোগ সহকারে পড়তে হবে, ঠিক আছে? মনোযোগ সহকারে যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কখনো। আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদের যথাসাধ্য ক্লাসটা নেওয়ার, ঠিক আছে? ভালো করে পড়বেন তো সবাই? জি স্যার। ওকে, আমরা কি করব? প্র্যাকটিস করব, বানান করব, রিডিংও পড়ব। এভাবে পড়লে আপনি দ্রুতই কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ তারপরে অগ্রসর হচ্ছি। দেখেন সবাই, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা খুব সম্ভব। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ওকে, ঠিক আছে, আমি স্ক্রিনটা দিয়েছি, আপনারা খেয়াল করবেন। এই অক্ষরটা কি? কি অক্ষর? সবাই বলেন তো। জিম জবর কি হবে? জিম জবর যা। 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 জিম জবর যা। সবাই জোরে বলেন। মাশাআল্লাহ। আলিজা হক, আপনি বলেন, কিছু বলতে চাচ্ছেন? হুজুর, আমার আম্মু একটু এমার্জেন্সি একটা কল করবে, তো তাই আমি একটু ক্লাসে লিভ নিচ্ছি, আবার জয়েন করতে তারপরে। হ্যাঁ, ইমার্জেন্সি আসবেন, আবার ক্লাসে ইমার্জেন্সি আসবেন। জি হুজুর। ওকে, হ্যাঁ মুনতাসির সাহেব বলেন, কি বলবেন? ওকে, যাই হোক, আমরা সামনে অগ্রসর হচ্ছি। এইটা উচ্চারণের সময় অনেকের ভুল হয়। গলায় একটু চেপে আপনাকে কি আওয়াজ করে পড়তে হবে, হালকা মুখ দিয়ে বাতাস বের হবে। হ্যাঁ জবর হ্যাঁ, জোরে। হ্যাঁ জবর হ্যাঁ, জোরে উচ্চারণ করেন, বানান করেন। শোনেন, আপনাদের ভিতরে দুইজনের নাম বলতেছি, মাহিয়া মজুমদার মাহি এবং মাহির আদনান। এরা দুইজন না কি করেছে জানেন? আনমিউট হয়ে পড়ে নাই। তাহলে কি পড়তে হবে না? হ্যাঁ, আপনাদের সবাইকে বলতেছি পড়তে হবে, পড়ার মতো। হ্যাঁ, এরপরে খ জবর খ, জোরে বলেন। খ জবর খ, জোরে 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 বলেন। দাল জবর দা, দাল জবর দা, জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার আমরা এইগুলো এমনি সিম্পল উচ্চারণ করে যাব, কোনো এবার বানান করব না কিন্তু, ঠিক আছে? জিম জবর কি হয়? যা। হ্যাঁ জবর হ্যাঁ, কোনো টান হবে না। খ জবর খ। দাল জবর দা। যা হ্যাঁ খ দা। যা হ্যাঁ খ দা। দা খ হ্যাঁ যা। সবাই এই পাশ দিয়ে উচ্চারণ করেন শুধুমাত্র। এইবার আমরা উল্টো পাশে পড়ব। দা খ হা যা। দা খ হা যা। সবাই জোরে জোরে বলেন, সবাই।
এই যে জোরে বলেননি কিন্তু। খুব সুন্দর হয়েছে। এবার আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। ঠিক আছে। ফাইজা, পারবিন, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। খ জবর কি হবে? কোনটা? খ জবর খ হবে, কি হবে? খ, খা হবে না। আমরা আগে সম্পূর্ণ পড়ে তারপরে আমরা কয়েকটা অক্ষর আছে এরকম মানে উচ্চারণটা একটু ভিন্ন হবে, সেটা দেখিয়ে দেবো। এবং ঠিক আছে। দাল জবর কি হবে? দাল জবর দা, দাল জবর দা। ঠিক আছে, দাল জবর ঠিক দা। আছে। ওকে, এরপরে আমরা সামনে অগ্রসর হব ইনশা আল্লাহ। আর আরেকটা বিষয় বলবো, আপনারা এই যে বারবার ভয়েস মেসেজ দেন, আমরা তো আপনাদের মেসেজগুলো দেখতেছি। ঠিক আছে, প্রয়োজনে আপনি ডাইরেক্ট কল দেবেন, কারণ আপনাদের ওই যে ভয়েস মেসেজের উত্তর দিতে আমাদের একটু প্রবলেম হয়। এরপরে জিব্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগায় লাগান। জাল জবর জা, জা, জাল জবর জা। সবাই জোরে বলেন, জাল জবর জা, জা, জা। জোরে জোরে, জাল জবর জা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমরা তারপরে পড়ব র জবর র, র জবর র, র। এই যে বাংলায় রর মতো, র জবর র। সবাই জোরে বলেন, জা জবর জা, জা জবর জা। জোরে বলেন, এরপরে ঝা জবর ঝা, ঝা। সিন জবর সা, সিন জবর সা। জোরে জোরে, সিন জবর সা। ইফরা এবং আয়শা, এরা দুজন কিন্তু আনমিউট হয়ে পড়ি নাই। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, এবার আমরা এইগুলো ধারাবাহিকভাবে পড়বো। মুনতাসির বলেন, আপনি কি বলতে চাচ্ছেন? লিখবো না, বুঝি নাই। হুজুর লিখবো না। আপনি কি লিখবেন? জাল শিন। কেন, আমি লিখতে বলেছি এগুলো? আমি লিখতে বলেছি? আমি তো লিখতে বলি নাই। ফাইজা, পারবিন বলেন। সিন জবর কি হবে? আবার বলেন। সিন জবর কি হবে? সিন জবর সা, সা। সিন জবর সা, সা, সা। ঠিক আছে, ওকে। ঠিক আছে। এবার আমরা এইগুলো শুধু উচ্চারণ করব। জাল জবর কি হয়? জা। জিব্বার আগায়, উপরের দুই দাঁতের আগায়। এই যে জা, জা, র, ঝা, সা। জা, র, ঝা, সা। জা, র, ঝা, সা। সবাই জোরে জোরে বারবার বলেন। ওকে, এবার আমরা উল্টো পাশ দিয়ে আসবো। সা, ঝা, র, জা। সা, ঝা, র, জা। জোরে জোরে বলেন।
ওকে, এরপরে শিনের উপরে জবর, শিন জবর কি হবে? শা, শা। আমি এখন আর বলবো না অক্ষরগুলো, আপনাদের বলতে হবে। সবাই এটা বলেন তো, জোরে জোরে বলতে হবে সবাই। আইনান, আইনান আপনি কোথায়? আইনান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি আনমিউট হয়ে কেন পড়তেছেন না? পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা। ওকে, তারপরে আপনাদের নামের পাশে যার স্টুডেন্ট আইডি নাই, আমি আবারও বলতেছি, স্টুডেন্ট আইডি আপনাদের নামের পাশে দিতে হবে। নাবিলান নাই, আবু বকর সিদ্দিক নাই, রাকিকা নাই, তারপরে কি এই যে জুবাইদা মুবাশশিরা আপনারও নাই, তারপরে ফারবিন ফাইজার নাই, বুশরান নাই, আব্দুল্লাহ ইবনে জাহেদ আপনারটা নাই। এটা আপনাদের খেয়াল করতে হবে, এরকম রাখা যাবে না, আপনাদের স্টুডেন্ট আইডি দিয়ে তারপরে করতে হবে, ঠিক আছে? মনে রাখবেন সবাই। আমরা এরপরে এই অক্ষরটা আপনাদের কাছে এখন শুনবো, সবাই দেখি কেমন পড়েন, দেখি বানান করেন, জোরে জোরে বানান করেন। صاد জবর স, صاد জবর স, জোরে জোরে, صاد জবর স, জোরে বলেন। ইফরা, ইফরা কি বলতেছেন বলেন। আমি তখন মা তখন বাবা আমাকে এগুলা পড়াইছিল। তাই আব্বু আম্মু পড়িয়েছিল? না, আমার বাবা। বাবা পড়িয়েছিল? হ্যাঁ। হ্যাঁ, ওকে, ঠিক আছে, সমস্যা নাই, আপনি পড়েন। হ্যাঁ, আমার ভাইও পড়ে। আমার ওকে, ভাই মাশাআল্লাহ, খুব ভালো। আয়নে আয়নে হচ্ছে হুজুর আছে। ওকে, ঠিক আছে, দেখেন এইবার এইটা অনেকে বলে দদ জদ, আপনারা জদও বলতে পারেন, দদও বলতে পারেন, সমস্যা নাই। জদ জবর জ, জদ জবর জ, সবাই জোরে বলেন, জদ জবর জ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। এই যে এটা কি হবে, সবাই বানান করেন জোরে জোরে। ত জবর ত, ত জবর ত, ত টানা ত, ত মোটা আওয়াজ হবে। এবার আমরা এগুলো উচ্চারণ করব। শা স জ, শা স জ ত, শা স জ স, এটা হলো কি ত, ত, ঠিক আছে, এটা জ, এটা স, এটা শা, ঠিক আছে, সবাই জোরে জোরে পড়েন। ওকে, মাহির আদনান কি বলতেছেন বলেন। মাহির, এইটার কি জদ জবর জ, ঠিক আছে, জদ জবর জ। জি। ওকে, তাওসিফ।
হ্যাঁ বলেন তাওসিফ। ত জবর ত ত ত জবর ত, ত জবর ত, সবাই জোরে জোরে বলেন। ত জবর ত। হ্যাঁ ওকে, খুব সুন্দর। আমরা এবার সামনে অগ্রসর হচ্ছি, ঠিক আছে। আবার কে হ্যান্ড রাইজ করলো? হ্যাঁ বলেন, আপনি কি বলছেন? নাবিলা। জি হুজুর, আমাদের স্টুডেন্ট আইডি 6093 আবার বলেন, আমি শুনতে পারি নাই। 6093। আপনার স্টুডেন্ট আইডি 6093। জি ওটা আপনার ওই জায়গা থেকে ঠিক করতে হবে, হ্যাঁ। ওকে। ওকে, আমরা সামনে অগ্রসর হব এখন। এরপরে য জবর য, জিব্বার আগা উপরে দুই দাঁতের আগে লাগান লাগান লাগান। য জবর য, য জবর য, জোরে বলেন। আইন জবর আ, আ, আইন জবর আ, গলা চেপে হবে। আ, জোরে বলেন। আইন জবর আ। গইন জবর গ, গইন জবর গ, 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 গইন জবর গ, ঠিক আছে। সবাই জোরে বলেন। ফা জবর ফা, ফা, ফা জবর ফা, ফা জবর ফা, সবাই জোরে জোরে। মাশাআল্লাহ। ওকে, আপনাদের আমি এখন সবার ক্যামেরাটা দেখতে পাচ্ছি। সবাই না, কয়েকজনের। সবাই ক্যামেরাটা অফ করে আবার অন করেন, দেখবেন আমি দেখতে পারবো হয়তো। আসলে নেটের কারণে অনেক একটু প্রবলেম হচ্ছে। ওকে, আমরা সামনে অগ্রসর হচ্ছি এখন, ঠিক আছে। তাহলে আমরা এই যেগুলো পড়লাম এখন, এইগুলো কি ছিল? জ, আ, গ, ফা, জ, আ, গ, ফা, জোরে জোরে বলেন। আমি কিন্তু নিচে যাই না, একজন নিচে গেছে। নিচে যে যারা পড়েছে তারা ফেল, ঠিক আছে। নিচে যে যারা পড়েছে তারা ফেল। এবার আমরা এই জায়গায় পড়বো। কফ জবর ক, জোরে জোরে। লাম জবর লা, জোরে জোরে। আপনারা সবাই ফেল, এটা কি লাম? হ্যাঁ বলেন, এটা কি লাম? ফেল না আপনারা বলেন। কাফ জবর কা, কাফ জবর কা, জোরে বলেন। লাম জবর লা, মিম জবর মা, জোরে জোরে।
লাম জবর লা ওকে, আপনাদের ভিতরে না দুইজন ফেল করেছে, আয়েশা আর নাবিলা। কেন ফেল করেছে জানেন? কারণ তারা কিন্তু আনমিউট হয়ে পড়ি নাই। যারা আনমিউট হয়ে পড়বে না তারা ফেল। ঠিক আছে, আপনি ফেল করবেন, করেন, সমস্যা নাই। ঠিক আছে, ফেল করা যাবে না, সবাই পাস করতে হবে কিন্তু। ওকে, আমরা তারপরে যাব। তাহলে এটা কি হলো? মিম জবর মা, লাম জবর লা, কাফ জবর কা, কফ জবর ক। তাহলে পড়বো মা লা কা ক, মা লা কা ক। সবাই জোরে বলেন। মাশাআল্লাহ। এরপরে নতুন একটা জায়গায় আমরা এখন যাচ্ছি, নতুন কিছু। দেখেন সবাই, এই যে নুনের উপরে জবর, নুন জবর না, না না। এই আপনাদের নানা বেঁচে আছে কয়জনের? হাত তোলেন তো। যাদের নানা বেঁচে আছে হাত তোলেন। আমার নানা বেঁচে নাই। আমার জন্মের আগে আমার নানা মারা গিয়েছিল। ওকে, আজকে আমি আপনাদের একটা কথা বলবো, কি আপনারা শুনতে রাজি আছেন? ওকে, দেখেন, এই যে মনে করেন আপনার নানা, যাদের নানা বেঁচে আছে বা যাদের নানা নাই, নানারা কি মারা গেছে না? নানারা কি এখন আর কোনো আমল করতে পারতেছে? আল্লাহর ইবাদত করতে পারতেছে? পারতেছে না। এখন আমাদের কি করতে হবে জানেন? আমাদের নামাজ পড়তে হবে, তারপরে জিকির আজগার যে সকল ইবাদত রয়েছে করতে হবে। করে করে আমাদের নানার জন্য দোয়া করতে হবে। আল্লাহ, আমার নানা হে রব্বুল আলামিন কি অবস্থায় আছে আমি জানি না, আপনি আমার নানাকে মাফ করিয়া দিন। এভাবে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে। ঠিক আছে, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমার আব্বুকে মাফ করে দিন, আমার আম্মুকে মাফ করিয়া দিন। ঠিক আছে, আমার দাদা দাদি নানা নানি সবাইকে আপনি মাফ করিয়া দিন, সকল মুসলমানকে মাফ করে দিন। ঠিক আছে, এভাবে আপনারা সবাই নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি আপনার কোরআন পারি না, আপনি আপনার কোরআনটা সহিভাবে শিখার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমি পারি না, আমি পড়তে পারি না, আমার ব্রেনটাকে ভালো করিয়া দেন। ঠিক আছে, এভাবে আপনারা সবাই দোয়া করবেন তো আজকের থেকে। জি হুজুর, জি তাহলে হুজুর। তাহলে আমি কিন্তু আগামী দিন আবারও শুনবো, ঠিক আছে, যে আপনারা দোয়া করেছেন কিনা। ওয়াও জবর ওয়া, ওয়া, ওয়াও জবর ওয়া। সবাই জোরে বলেন। ওয়াও হা জবর হা, হা জবর হা। সবাই জোরে বলেন। হা জবর হামজা জবর আ, শক্ত হবে। হামজা জবর আ। ওই যে দেখাইছিলাম না একটা প্রথমে আলিফ, মনে আছে? এই যে মনে করেন আলিফ, আলিফ আলিফের উপরে জবর হলেও কি হয়? হামজা হয়ে যায়। ঠিক আছে, হামজা জবর আ, আলিফ জবর আ, একই জিনিস। হামজা জবর আ, আলিফ এর উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়। হামজা জবর আ। সবাই জোরে জোরে বলেন, হামজা জবর আ, জোরে জোরে। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। সবাই জোরে জোরে। ওকে, দেখেন আমরা কিন্তু এই যে 40 মিনিট, 40 না 35 মিনিট মতো সময় লেগেছে আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত জবর দিয়ে পড়তে, তাই না? জেদ দিয়ে পড়তে এত সময় লাগবে না।
পেশ দিয়ে পড়তেও এত সময় লাগে না। আপনাদের কি শুধু আজকে জবর দিয়ে থাকবে নাকি জের আর পেশটাও শিখাই দেব? ওকে, শোনেন, এই জবর দিয়ে আপনাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আমি জের পেশটাও আজকে দেখাচ্ছি, তবে উচ্চারণগুলো আহামরি কঠিন না, সহজ, এজন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, এবার দেখেন জের দিয়ে উচ্চারণ করলে কি হয়। মনে করেন এই যে এখানে কি আছে, আলিফ, আলিফের নিচে জের, আলিফের উপরে বা নিচেই জবর জের পেশ তানবিন যাই আসুক, আলিফটা হামজা হয়ে যাবে। হামজা জের ই শক্ত হবে, হামজা জের ই। জোরে বলেন তো দেখি কেমন পারেন। ইশরাত, মালিহা, আকিকা, রাকিকা, এই যে তিনজনের নাম বললাম না, এই তিনজন কিন্তু আনমিউট হয়ে নাই। হ্যাঁ মালিহা বলেন কি বলতে চাচ্ছেন? মালিহা আনমিউট হয়ে বলেন। জি হুজুর। জি বলেন। হুজুর আমি বুঝি নাই। বলেন। ওকে, যাই হোক, আমি শুনতে পাই নাই। আমরা সামনে অগ্রসর হবো এখন ইনশা আল্লাহ। হ্যাঁ ওকে, আমরা এখন সামনে অগ্রসর হচ্ছি। সবাই এখন এইটা বলতে হবে, দেখি কেমন পারেন। সবাই বলেন তো। ওকে, আপনাদের একটা জিনিস আমি বুঝাইনি আবারও। কোন একটা অক্ষরের উপরে এরকম আড়াআড়ি দাগ জবর, ঠিক আছে, আর ওই দাগটা যদি এবার নিচে এরকম আসে তাহলে জের। মনে থাকবে, অক্ষরের উপরে এরকম দাগ থাকলেই জবর, অক্ষরের নিচে যদি দাগ থাকে এরকম বাঁকা তাহলে জের, ঠিক আছে? আর জেরের উচ্চারণটা কি হবে? রস্বীকার হবে। তাহলে বাজের কি হবে? বি, বাজের বি। কাজের বি, কাজের এরপরে এটা তাজের তি, তাসনিম। জি বলেন কি বলতে চাচ্ছেন? কথা বলতে চাই। হুজুর ওরা তো ছোট মানুষ, ওদেরকে এতটুকু আজকে শুধু ওই জবরটাই থাক। হ্যাঁ ঠিক আছে, শোনেন, ওই এই জেরের গুলো না একেবারে সহজ, এজন্য জেরের তারপরে গুলো। ওরা মানে ওরা হচ্ছে ছোট মানুষ, তো অতগুলা মানে গুলাই ফেলবে। দুটা দিলে ওরা গুলাই ফেলবে, একটাই আগে ভালো করে আরেকটু রিভিশন করলে ভালো হবে। ওকে, যাই হোক, আমি এই বিষয়টা দেখতেছি যে আসলে কি করা যায়। এখন মোটামুটি আমি যে বিষয়টা বলবো, আসলে এটা একেবারে কঠিন কিছু না, এটা একেবারে সহজ। কারণ এমনও আমাদের স্টুডেন্টরা রয়েছে, আর এই জিনিসটা তো আসলে আজকেই শেষ হচ্ছে তা না। সবচেয়ে বড় জিনিস হলো এটা যে এটা আজকে কিন্তু শেষ হচ্ছে না, কারণ এটা আমরা আগামীকাল পরশু মানে টোটাল 3-4 দিন কিন্তু এর উপরেই থাকবো। সেক্ষেত্রে আজকে এটাই করলেও কোনো সমস্যা হবে না আশা করা যায়। ওকে ইফরা, জি বলেন। হ্যাঁ ইফরা প্লিজ বলেন। হুজুর, জি আসাদ আসসালামু ভাই বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই জবর জের কি একসঙ্গে শিখাচ্ছেন? জি জি জি। এতগুলো নিতে পারবে না তো এরা। ওকে ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। আমি কথা বলি মা। ঠিক আছে একটু ভাই, আমি দেখেন। দেখতেছি বিষয়টা। ওকে ফারবিন ফাইজা।
হুম? আলিফ জের কি হবে? আলিফ জের বা আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়, হামজা জের ই, শক্ত হবে ই। ওকে, যাই হোক, এখন যে বিষয়টা আসলে উঠে আসছে, অভিভাবকরা একটু বলছে যে একদিনে নিতে পারবে না। আসলে নিতে পারবে না বিষয়টা এমন না, আর এটা তো আমরা একদিনেই ছেড়ে দিচ্ছি তা না। কারণ আমরা আজকে এটা পড়াচ্ছি, কালকে আমরা আবারও এই জবর পেশ নিয়ে আমরা করব, তারপরের দিনও, অর্থাৎ পুরা 3টা ক্লাস এর উপরে থাকবে। 3টা ক্লাস যখন এই একটা বিষয়ের উপরে থাকবে, ঠিক আছে, আমার মনে হয় তখন আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আসাদুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আপনার আব্বু কোথায়? আমার বাবা আছে, পড়তেছে। হ্যাঁ, ওকে, যাই হোক, আমি ওই যেটা বলতেছিলাম, আহ, এর আগে আর একজন অভিভাবক বলতেছিলেন একটা বিষয়, যে আমরা একদিনেই কিন্তু এই জবর পেশ আমরা শেষ করে দিব না। আমরা একদিন আজকে পড়াচ্ছি, আবার আগামী দিন আমাদের জবর পেশ নিয়ে থাকতে হবে, পরশু দিন আবারও তাই। অর্থাৎ এভাবে আমরা কিন্তু লেগে থাকবো। আর এই জিনিসটা যে আমরা একদিনই শিখাই যে ছেড়ে দিচ্ছি তা না, আমরা প্রতিনিয়ত এটা আমরা চর্চার ভিতরে রাখতেছি। এক্ষেত্রে বাচ্চাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এমনকি তারপর আরো একটা জিনিস দেখাচ্ছি, এরপরে উচ্চারণগুলো বাচ্চাদের যে প্রবলেম হতে পারে, বাচ্চাদের যে উচ্চারণে প্রবলেম হতে পারে, এই যে দেখেন, এটাও কিন্তু আমাদের একটা ক্লাস, এটাও আমাদের একটা আলাদাভাবেই ক্লাস হবে। অর্থাৎ যেটার ভয় আমাদের অভিভাবকরা পাচ্ছে সেটার ভয় হবে না, সেটার ভয় থাকবে না, কোনো ভয় নেই, কারণ এর আগে আমাদের স্টুডেন্টরা এটা পেরেছে আল্লাহর রহমতে। হ্যাঁ, ওকে, তারপরেও যেহেতু অভিভাবকরা বলছে, আমরা জাস্ট আজকে জবরটা আর জেডটার একটা বিষয় রয়েছে, আমরা এটা কমপ্লিট আজকে একটু করতে চাচ্ছি, জেডটা জাস্ট। আর অভিভাবকদের আর কারোর কোনো যদি কথা বলার থাকে এই বিষয়ে, প্লিজ আপনারা একটু কোঅপারেট করেন, আপনারা একটু হ্যান্ড রাইজ করেন, অভিভাবকরা কেউ কিছু কথা বলতে চাইলে প্লিজ। কোনো অভিভাবক আছেন পাশে, কথা বলেন, হ্যান্ড রাইজ করেন। আমার মনে হচ্ছে অভিভাবকরা আমার উপরে রাগ করেছে, কেউ কথা বলতে চাচ্ছে না। ওকে, যাই হোক, দেখেন সবাই, মালিহা জি বলেন। হুজুর বইটা আমি নিই নাই। ওকে, বইয়ের বিষয়ে কথা বলছে, তাহলে আমাদেরকে কল দিয়ে নেন। হ্যাঁ, আলিজা বলেন। দাঁড়ান হুজুর, আমার একটু আমার আম্মু একটু আসতেছে, সে বলবে কিছু। হ্যাঁ বলেন। ওকে, তারপরে ইফরা জি, আসাদ আসাদ ভাই বলেন। হ্যাঁ হুজুর, কি বলতে চাইলেন? মানে বলতে চাচ্ছিলাম যে অভিভাবকদের যে আপত্তি ছিল, এই যে একসাথে আমরা জবর পেশ যদি একদিনে দিই, এটা অনেকে জি বলতেছে, মানে বিশেষ করে আপনি বলতেছিলেন এবং আরো একজন বলতেছিল, আরো হয়তো হ্যাঁ, অভিভাবকদের জি এরকম থাকতে পারে। তাই এই বিষয়টা আমরা এটা বলছি যে আজকে আমরা জবরটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, জেডটাও জি কমপ্লিটের কাছাকাছি যাবে এবং পেজটাও কাছাকাছি যাবে। এবার আগামী দিনও কিন্তু আমরা এই একই জিনিসই করব। জবর জি পেশ জি যখন শব্দের ভিতরে আমরা যাইব, তখনও কিন্তু এই জবর পেশ নিয়ে আমরা এক কথাই বাচ্চাদের খেলা করাবো, ঠিক আছে? এই জি, হুজুর, আমি কথা বলবো না। হ্যাঁ, ঠিক আছে হুজুর। এই হুজুর সেক্ষেত্রে আমার আপনারা শোনো, সবাই বলবেন। এই হুজুর আমার শুনবা? হ্যাঁ বলেন। শোনো, আমি যখন আমার বাবা যখন আমাকে সবসময় নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি বাবার সাথে সবসময়। আমার বাবা বারবার নামাজ পড়ে এসো। মাশাআল্লাহ, খুব সুন্দর, এরকম নামাজ পড়বেন। হ্যাঁ, হ্যাঁ হুজুর। ঠিক ওকে, আছে। পারবিন ফাইজা। জি আমি পারবিন বই ফাইজা। পাইনি, আজকে কিনতে চাই। আমি বুঝি না, আরেকবার আজকে বলেন। কিনতে চাই। ও, বই নিতে আমি চান আজকে বই তাই? পাইনি, তাই আজকে কিনতে চাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, কল দিয়ে নেন।
আলিজা হক, প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর, আপনি যেভাবে পড়াচ্ছেন আপনি ভালো বুঝবেন যে কি করলে ওদের এটা ভালোভাবে শিখবে, সেইভাবেই পড়ান, আমি তাই মনে করি। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা নাই। আর আমরা আসলে এই যে আজকেই মনে করেন জবজের পেশ আমরা শিখাচ্ছি, কিন্তু এটা আমরা আজকে ছেড়ে দিচ্ছি না। কারণ বাচ্চাদের যদি এখানে ছেড়ে দিই, বাচ্চারা শব্দের ভিতরে যে ভুল করবে, সে ভুলটা আবার ওইটা কঠিন ভাবে মানে থেকে যাবে। আমরা চাই না যে এমন ভাবে থাকুক। আমরা আজকে এটা করব, আর আগামী দিন এই জবজের পেশে কোনগুলোই কোন হরফে একটু জটিল হতে পারে, উচ্চারণে সমস্যা হয়, সেটা সমাধান করব। তারপরে আমরা শব্দের ভিতরে ই করব। তাহলে টোটাল এই যে 3-4 দিন এর উপরে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর যত সামনে আসবে ততই একই জিনিস পাইবে, এতে আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না। ওকে, যাই হোক, অনেক সময় ধরে আসলে একটা বিষয় একটু কথা বলা প্রয়োজন হলো, সমস্যা নাই। আর এর ভিতরে যেহেতু একটা কথা বলতেছিলাম, আর একটু কথা বলে নিই। অনেকেই অভিভাবকরা বইয়ের ব্যাপারে কথা বলতেছিলেন, কিংবা আমাদের স্টুডেন্টরা বইটা নিতে চাচ্ছিলেন। মানে আমি একটু রিকোয়েস্ট করব আপনাদের, দেখেন এখন বর্তমান যে অবস্থা, বাচ্চাদের আজকের পরের থেকে এমনিতেই বই প্রয়োজন হবে। মানে আজকেও তো কিন্তু ক্লাসে বইয়ের প্রয়োজন হচ্ছে, যদিও এই জবজের গুলো আপনি পাচ্ছেন, বাট আগামী ক্লাসটাই যে অংশটা আমরা পড়াবো, ওই অংশটা আপনি অধিকাংশ বইতে পাবেন না। ঠিক আছে? আর এখন আমি আপনাদের একটা নাম্বার দিচ্ছি, যাদের বইটা নেওয়ার প্রয়োজন, যাদের বাচ্চাদের জন্য, সন্তানদের জন্য বইটা নেওয়ার প্রয়োজন মনে করেন, এমনি প্রয়োজন সবার, এই যে নাম্বারটা দিচ্ছি, আপনারা এই নাম্বারে বইয়ের যে হাদিয়া 400 টাকা সেটা পাঠাবেন, পাঠিয়ে কল করবেন, তারপরে আপনারা ঠিকানাটা পাঠাবেন। গতকালকে হয়েছে, এক অভিভাবক এই নাম্বারে টাকা পাঠিয়েছে নগদে, টাকা নগদে পাঠিয়ে আমাকে বলতেছে বিকাশে পাঠিয়েছি, এবং আজকে বলতেছে গতকালকে পাঠিয়ে আজকে বলতেছে। আসলে এরকম যদি আপনারা লেট করে বলেন তাহলে আমাদের জন্য দুষ্কার হয়ে যায়। আর এই জায়গায় আপনিও একটা আশা করেছিলেন যে বইটা আপনি আজকের ভিতরে হয়তো পেয়ে যাবেন, কিন্তু দেখেন একটুখানি আমরা হয়তো সেভাবে করতে পারি নাই, বুঝাতে পারি নাই। আপনারা আমাদের একটু কল দিলে আমরা সাথে সাথে ওইটা টুকে নিয়ে আমরা ওইটা পাঠাতে পারবো। 01973068740। আর অনেকেই আমাদের স্টুডেন্টরা কিন্তু বইটা পেয়ে গেছে অলরেডি। টোটাল কয়জন স্টুডেন্ট এখন পর্যন্ত বই পেয়েছে আমি একটুখানি বলি। যে কয়জন দিয়েছিল তাদের ভিতরে কয়জন পেয়েছে, আমাদের কাছে সব তথ্য আছে, কে বইটা নিয়েছে, কার বই বা হাত পর্যন্ত পৌঁছেছে, সে তথ্য আমরা এখান থেকে সব দেখতে পারি। ওকে, যাই হোক, নেটে একটু প্রবলেম রয়েছে, যাই হোক আমরা লেখাপড়ার দিকে যাই। এই যে নাম্বারটা দিলাম আমি, এই নাম্বারে অবশ্যই আপনারা কল দিবেন। আর এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট রয়েছে, আপনারা টাকা পাঠিয়ে কল দিবেন। হ্যাঁ রুতবা, বলেন আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ জি রুতবা বলেন। হুজুর, জি, মা একটু কথা বলতে চাচ্ছে। হ্যাঁ আমরে বলেন। আসসালামু আলাইকুম হুজুর, হ্যাঁ, আপনাদের ওয়ালাইকুম এই আসসালাম। কোর্স কয় মাসের জন্য? আমাদের চলমান এখন যেটা করতেছে, এটা আপনাদের সাথে বলা হয়েছিল 1 মাস। আর 1 জি মাসের জি। আমরা যেগুলো বলেছি এটা শেষ হওয়ার পরে কিংবা শেষ হওয়ার দিকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিব। ঠিক আছে? এই মুহূর্তে আমরা আর কোনো সিদ্ধান্ত নিব না। জি আচ্ছা, অবশ্যই আপনার সিদ্ধান্ত নেবেন, কারণ বাচ্চারা দেখা যায় বইটা নেওয়ার পরে, আমি অনেকগুলো বই কিনছি রুটবার জন্য, বাট ও পড়ে না কখনো, মানে নিজের থেকে তো পড়ে না। এই যে আপনারা এই যে যখন থাকেন, আপনারা যতদিন পড়াবেন ও ঠিকই পড়বে, বাট আমি বইটা নিয়ে ঘরে রাখবো, ও আমার কাছে পড়বে না, আর নিজে থেকে তো পড়বেই না। এটা হলো সমস্যা। যদি আপনারা কোর্সটা আরো দেখেন, মেয়াদ বাড়ান। আমাদের মানে এই কোর্সের তো মেয়াদ বাড়বে না, এটা হলো 1 মাসেরই করা, সে 1 মাসই। তবে একটা জিনিস, আমাদের অন্য অন্য স্টুডেন্ট, এটা তো আপনাদের মনে করেন একেবারে বেসিক লেভেলের, আমাদের এখন জি জি। উস্তাদরা অন্য একটা ব্যাচের পড়া নিচ্ছে, যেটা হলো এই ব্যাচের আগের ব্যাচ। ঠিক আছে? অর্থাৎ আমাদের বড়দেরও রয়েছে, বাচ্চাদেরও রয়েছে, আমাদের এগুলো কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা যে 1 মাসে আপনাদের শেষ করে একেবারে শেষ করে দিব তা না, চাইলে আপনারা আমাদের সাথে থাকতে পারবেন। ঠিক আছে? আচ্ছা হুজুর, যদি আমরা চাই যে এটা কন্টিনিউ করব, মানে যতদিন এটা শেষ না হবে
কোরআন শরীফ যতদিন সে পড়তে না পারবে ততদিন পড়বে, তো সে কিভাবে পড়বে? এইখান থেকে পড়বে নাকি অন্য কোনো গ্রুপ আছে আপনাদের? সেটা আগে এটা শেষ হোক না আপু, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা, আমি এটা বলতেছি কেন, রুতবা আসলে অনেকটা আগায় আসছে, মানে সেপারা বেসটা পড়তে পারে। এই জন্য চাচ্ছিলাম কি যদি সামনে কোনো এই বেস থেকে আপনাদের ব্যাচে আমি ওর ভর্তি করতাম। যাই হোক, সমস্যা নাই, একটু দেখেন আর মাত্র কয়দিন যান, আর বেশি দিন লাগবে না এগুলো। ওকে, আর এতদিন তো মনে করেন প্রায় শেষের কাছাকাছি হতো, কারণ আমাদের তো টার্গেট ওইভাবে ছিল। ওকে, যাই হোক, দেশের পরিস্থিতির জন্য একটু প্রবলেম হয়েছিল। বুশরা, আপনি কি বলতে চাচ্ছেন একটু দ্রুত বলেন, আমরা ক্লাসের সামনে আগাবো। বুশরা, বুশরা আনমিউট হন। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছি যে হুজুর কি বই, আপনি একটা বই নেওয়ার কথা বলছেন। কি বই, তাই তো? হ্যাঁ। আমরা এই যে বই থেকে আমরা পড়াচ্ছি, এই যে বইটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। ওকে, একটুখানি অপেক্ষা করেন। এই যে বইটা, মানে যে বই থেকে আমরা মূলত করতেছি, পড়াচ্ছি, বুঝছেন? জি। এই বইটা আর মানে সামনের ক্লাসের থেকে প্রয়োজন হবে না, হ্যাঁ? মানে যত তাজবিদ প্রয়োজন সবকিছু এর ভিতরে রয়েছে এবং প্র্যাকটিস রয়েছে অনেক কিছু এই বইটাই। মানে কোরআন পড়তে কি বইটা লাগবে? জি 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 জি। না এরকম অনেকগুলা বই তো আমার কাছে আছে, আম পাড়া আলাদা, শুধু 30 পাড়ারই অনেকগুলো আমার ছেলে হ্যাঁ, পড়া অনেক কিছুই, শোনেন, অনেক কিছুই থাকে, এটা স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেটা থেকে পড়াচ্ছি, জি। বুঝছেন? মানে আমাদের বইটার সাথে আপনি অনেক বইতে আপনি মিল পাবেন না, 70% এইটাই- আপনি মিল পাবেন না, হ্যাঁ, এই আর কি। হ্যাঁ, না আমি এইটাই জানার জন্য যে আপনাদের বই কোন পদ্ধতিতে করায় এইটা আর কি জানার। হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ আমার মনে করেন অভিজ্ঞতা থেকে এটা নিজেই তৈরি করেছি, এই আর কি। ওকে, ঠিক আছে, আমরা অনেক কথা বললাম, আমরা সামনে অগ্রসর হব। ইফাজ, একটু দ্রুত বলেন। তা আমাদের এখানে নেটওয়ার্ক হালকা, তো আমি একটু গাড়িতে, আমাদের এখানে নেটওয়ার্ক লো, আমি আর্জেন্টিনা ফিরি। ওকে, যাই হোক, আপনি যে বিষয়টা বলার সেটা একটু কলে কথা বলে নেন, হ্যাঁ? ওকে, আমরা সামনে অগ্রসর হচ্ছি। আজকে অলরেডি কথা বলতে বলতে বেশ সময় নষ্ট হয়ে গেছে, প্রায় 20 মিনিট সময় নষ্ট হয়েছে টোটাল। যাই হোক, আমরা আজকে আপনাদের নতুন কোনো পড়া আগাচ্ছি না। তাহলে আপনাদের আগামী দিন আমাদের উস্তাদরা যে পড়াটা ধরবে সেটা হলো এই আরবি 29টি হরফে জবর দিয়ে উচ্চারণ, ঠিক আছে? আর আগামীকাল রাত 9টায়, কি বললাম এটা খেয়াল রাখবেন সবাই, কিন্তু আগামীকাল রাত 9টায় অভিভাবকদের একটা মিটিং রয়েছে, ঠিক আছে? আগামীকাল রাত 9টায় অভিভাবকদের একটা মিটিং রয়েছে। সেই মিটিংয়ে আপনি এবং আপনার আব্বু আম্মুকে অবশ্যই রাখবেন। মনে থাকবে সবাইকে? সবাইকে মনে থাকবে? মনে থাকে যেন। আপনিও থাকবেন, আপনার অভিভাবককেও রাখবেন, আব্বু আম্মু, ঠিক আছে? মনে থাকে যেন। আর এটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং। আমরা সামনে কিভাবে কি অগ্রসর হব, আমাদের স্টুডেন্টদের আমরা যেভাবে ট্রাই করতেছিলাম সেটা কি অবস্থা, আমরা ইনশাল্লাহ সব বিষয়ে কথা বলবো ওখানে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমরা এ পর্যন্ত রাখতেছি। আপনাদের জাস্ট পড়া হলো আরবি 29টি হরফে জবর দিয়ে উচ্চারণ। এইবার যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো আপনাদের এই যে আরবি 29টা হরফের জবর দিয়ে কিন্তু আমি শিখালাম, জের দিয়ে শিখাই নাই। জবর দিয়ে আপনার 9টা অক্ষরের উচ্চারণ আকার গ্রহণ করে না। সেই 9টা অক্ষর এখন আমি ইনশাল্লাহ আপনাদের এখানে স্ক্রিনে লিখে দেখাচ্ছি। এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা কি কি দেখেন, সবাই খেয়াল করেন। খ জবর কি হবে, খা নাকি খ?
খ, খ জবর খ। তারপরে র জবর রা নাকি র, র। সদ জবর সা নাকি স, স, সদ জবর স। এরপরে জদ, জদ জবর জ, ঠিক আছে, জদ জবর জ। তারপরে ত জবর ত, ত জবর ত। এরপরে জ জবর জ, ওকে। তারপরে গইন জবর গ, গইন জবর গ। তারপরে কফ জবর ক, কফ জবর ক। ওয়াও জবর ওয়া, ওয়া, ওয়াও জবর, এই যে আমার দিক তাকান, ওয়া, ওয়া, ওয়াও জবর ওয়া। 5 আর 4 9, এই 9টা অক্ষর আকার গ্রহণ করে না। খ জবর খা হবে না, খ। র জবর রা হবে না, র। ঠিক আছে। আবার দেখেন সবাই, খ জবর, এই যে আবু বকর কোন দিকে তাকাচ্ছেন, কোন দিকে তাকাচ্ছেন? শ্যাম, আপনি কিন্তু মার খাবেন। শ্যাম, স্ক্রিনে তাকান সবাই। তোহফা খেয়াল করেন, এই যে তাহা, আপনার কিন্তু ক্যামেরা অন নাই। বুশরা হাতে কি, আয়শা ক্যামেরা অন নাই। ফারবিন, মাহির আদনান, কেন ক্যামেরা অন নাই কেন? খ জবর খা না, খ জবর খ। র জবর র, সদ জবর স, জদ জবর জ, ত জবর ত, জ জবর জ, 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 গইন জবর গ। ফারবিন কোন দিকে তাকাচ্ছেন? কফ জবর ক, ওয়াও জবর ওয়া, ওয়া। ওকে, সবাই এই 10টা অক্ষর দ্রুত লিখে ফেলেন, 10টা মোবাইল লিখতে বলছেন? দ্রুত লেখেন, দ্রুত। দ্রুত লিখে ফেলেন, দ্রুত। দ্রুত লেখেন, দ্রুত। এখানে কেউ কিছু দিক ই করছেন, ডান, ওকে। এবার এই অক্ষরের নিচে আমি একটু উচ্চারণগুলো লিখে দিচ্ছি। খ জবর খ, কি বললাম? খ জবর খ, র জবর র, ঠিক আছে। তারপরে সদ জবর স, তারপরে জদ জবর জ,
ত জবর ত, জ জবর জ। দুইটার উচ্চারণ প্রায় কাছাকাছি, এইটা আর এইটা। তবে এইটা কি জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগায় লাগবে, আর এটা জিহ্বার গোড়ার কিনারা উপরে কি বলে, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে। ঠিক আছে। গয়েন জবর গ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া। এই যে ওয়াও জবর ওয়া, ডাব্লিউ এ ওয়া। দ্রুত লিখে ফেলেন, দ্রুত। আমি এখন যেটা লিখে দিছি এটার সহ, এই বাংলা সহ, ইফরা, এই বাংলা সহ, পারবিন, এই বাংলা সহ লেখেন। কি ব্যাপার, রাকিকার ক্যামেরা অন নাই? এ বাংলা সহ লেখেন, বাংলা সহ। তাহা দ্রুত লেখেন। হ্যাঁ রাকিকা দেখেছি। আইনান, হ্যাঁ ওকে আয়শা দেখছি। ওকে, আমার মনে হয় এখন আপনাদের সবারই হয়ে যাওয়ার কথা এত সময়। হ্যাঁ, তাহলে সর্বশেষ আমি আবারও বলতেছি যে প্লিজ প্লিজ আপনারা একটু নিয়মিত ক্লাস করেন, নিয়মিত বাসায় প্র্যাকটিস করেন। এখন যদি আপনি ভালোভাবে ক্লাস আর না করেন তাহলে কিন্তু আপনি সহিভাবে শিখতে পারবেন না, বাসায় প্র্যাকটিস না করলে পারবেন না। ঠিক আছে। আর যারা এখনো আসরের নামাজ পড়েননি, দ্রুত আসরের নামাজ পড়তে হবে। ইফাজ, ইফাজ, আমি আপনাকে বলতেছি, আপনি তো এখন গাড়িতে রয়েছেন, আপনি আসরের নামাজ পড়েছেন? না, পড়তে পারিনি। ওকে, তাহলে যে জায়গায় আশেপাশে মসজিদ আছে এক জায়গায় দাঁড়িয়ে উজু করে নামাজ পড়ে নেন, ঠিক আছে? জি। ওকে, আমি সবাইকে বলতেছি, সকল অভিভাবকদের প্লিজ আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। দেখেন, সন্তান আপনার, বাট আমারও একজন সন্তান রয়েছে। আসলেই সন্তানকে আমরা যদি একটু টেক কেয়ার করে ইসলামের পথে একটু করতে পারি, যে নামাজ পড়লো, তারা কোরআন তেলাওয়াত করলো, তাহলে দেখেন আমাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই আমাদের সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। ওকে, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। শুধুমাত্র যাদের কথা আছে আমি 2 মিনিট টাইম দেব, যারা বই এখনো নেন নাই, ও আমি এটা স্ক্রিনশটটা দিয়ে দিবানে, ঠিক আছে? এখন যে বিষয় বলতেছি, যারা বই পেয়ে গেছেন অলরেডি তারা একটু বইটা দেখান তো। হ্যাঁ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ হবে। নেট কানেকশন অনেকের অবস্থা খুবই দুর্বল। যাই হোক, যারা বইটা পেয়েছেন তারা একটু দেখান। যাদের কথা আছে আপনারা একটু হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, আমরা এক্ষুনি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর অবশ্যই ভিডিওগুলি দেখবেন, আমি কিন্তু এক্ষুনি করব। কি ব্যাপার আলিজা, আপনি এখনো বইটা খোলেন নাই কেন? কি ব্যাপার? হ্যাঁ, এখনো বইটা খুলি নাই, কি ব্যাপার? নতুন বই, নতুন বই কেউ এভাবেই করে? খোলে তো। হ্যাঁ ওকে, ঠিক আছে। যাদের কথা আছে শুধুমাত্র তাদের আমরা কথাটা এখন নেব। যারা বইটা নিতে চান এক্ষুনি কল দেন।